ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরেই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালীমাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো। কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালীমাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবল, কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল, তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামে। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যি কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানবদেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণা সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার খাকা আরও জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে। এ সত্য যত তাড়াতাড়ি মানবে, জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ।
সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছাশক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন। তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময়ই সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো। সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না, তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতেই। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও, শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই, তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবা শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরও বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যিই বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়।
পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি, কারণ কথার আঘাত কখনো সারতে চায় না। শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন, তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে। বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্নার দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে, যারা সবসময় সমর্থন দেয়। কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো। যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে, তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সব কিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে, তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায়, সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি, যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে।
কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর। ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো, যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে। অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। ভুল করে মানুষ এতটা কষ্ট পায় না যতটা বারবার সেই ভুলের কথা ভেবে পায়। রোদ হোক বা আশার আলো, যখনই উদয় হয় সব অন্ধকার দূর করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, কারণ সময় যা শেখায় অন্য কেউ শেখাতে পারে না। সময় অপেক্ষা করাতে পারে, পরীক্ষায় ফেলে দেখতে চায়, কিন্তু ধৈর্য রেখে চেষ্টা করে যাওয়ার মধ্যেই একদিন নিজের লক্ষ্য নিজে এসে মানুষের সামনে দাঁড়ায়। রামায়ণে প্রভু রামের বনবাস যেমন পূর্ব নির্ধারিত ছিল, তেমনি সেই কঠিন অধ্যায়ের পর নির্দিষ্ট সময় শেষ হলে তিনি লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। মহাভারতে অর্জুন পথ যতই কঠিন হোক, ধর্ম আর কর্তব্যের পথ ছাড়েননি। 21 সময় তার প্রাপ্য ফল তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। তাই জীবনে যত বাধাই আসুক, যা আমাদের জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে পৌঁছে যায়। সময় কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়, পরীক্ষা নেয়, মনকে দৃঢ় করে। কখনো সম্পর্ক ভেঙে গিয়ে আমাদের শেখায় যে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য জন্মায় না। কখনো মনে হয় স্বপ্নের তালা যেন চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, অথচ আসলে সেই তালার চাবি কেবল সময়ের উপযোগী ঘণ্টাটির অপেক্ষায় থাকে। আর যে মুহূর্তে মন ভেঙে যায়, কাল সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। মানুষ ভাবে যে সেই নিজের গন্তব্য গড়ে তোলে, অথচ সত্য হলো গন্তব্য মানুষকে বেছে নেয়। আমরা কোনো কিছুর জন্য জেদ করি, অথচ সেই জিনিসটি একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই জীবন সবসময় আমাদের সেইটুকুই দেয় যা আমাদের দীর্ঘ যাত্রার জন্য প্রকৃতপক্ষে উপযোগী। প্রত্যেক দেরির অর্থ অস্বীকার নয়, অনেক সময় সেই দেরি ইঙ্গিত দেয় যে আরো বড় কিছু আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। কেউ যদি চলে যায়, তার মানে গল্প শেষ হয়নি, বরং একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউই আমাদের ভাগের আনন্দ আমাদের থেকে কেড়ে নিতে পারে না। যা হারিয়ে গেছে তার জন্য হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে যে সামনে আরো সুন্দর কিছু আসছে। যে পরিস্থিতিকে আমরা শাস্তি ভাবি, অনেক সময় সেটাই আমাদের অন্তর্গত শক্তি তৈরির প্রক্রিয়া। আমরা মনে করি জীবন ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু পরে ফিরে তাকালে বুঝি সেই ভাঙনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের নতুন রূপ। প্রত্যেক মানুষের জীবনে যা আসে তা তার গল্প পূর্ণ করার জন্যই আসে। যখন আমরা কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদি, তখনই অন্য এক দরজা আমাদের জন্য নিঃশব্দে খুলে যায়, শুধু আমাদের চোখে পড়ে না। কখনো কাউকে পেতে সবকিছু উজাড় করে দিই, অথচ যখন তাকে পাই না, তখন ধীরে ধীরে বুঝতে পারি নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি প্রয়োজনীয় ছিল। সময়ের গতি সব সময় সরল রেখায় চলে না, কখনো ঘুরে ফিরে আমাদের সেই স্থানে এনে দাঁড় করায়
যেখান থেকে প্রকৃত যাত্রা শুরু হওয়া উচিত। মানুষের সবচেয়ে বড় ভুল হলো মনে করা যে সবকিছু তার হাতের মুঠোয়, অথচ সত্য হলো প্রতিটি মুহূর্ত পূর্ব নির্ধারিত। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য সেইটুকুই দেয় যা আমাদের কর্ম ডেকে আনে। কেবল বসে অপেক্ষা করলে ভাগ্য ফুটে ওঠে না, কিন্তু কর্মে অবিচল থাকলে ভাগ্য নিজেই পথ খুঁজে আসে। অনেকে বলেন সব কিছুই নিয়তির খেলা, যা ঘটবে তাই ঘটবে, তাই হাত গুটিয়ে বসে থাকা ভালো। কিন্তু বাস্তব হলো ভাগ্য সবসময়ই কর্মের সঙ্গে জড়িত। যদি ভাগ্যকে তালা ধরি, তবে কর্ম হলো সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে থাকা অর্থহীন, চাবি ব্যবহার করলেই দরজা খুলবে। ভাবুন, এক কৃষক যদি বিশ্বাস করে যে বৃষ্টি নামলেই ধান নিজে নিজে জন্মে যাবে, তবে তা অসম্ভব। কারণ সে না জমি চাষ করেছে, না বীজ বুনেছে, না পরিশ্রম করেছে। আরেক কৃষক সময় মতো জমি প্রস্তুত করে, বীজ বনে, যত্ন করে, তাহলে বর্ষা দেরি হলেও তার ফসল একদিন ফুটবেই। এটাই কর্ম ও ভাগ্যের মিলন। অনেকেই বলেন অমুক মানুষের ভাগ্য দারুণ, তাই তার সাফল্য সহজে আসে। কিন্তু গভীরে দেখলে পাওয়া যায় তার অধ্যবসায়, শ্রম আর দৃঢ়তা। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সুযোগ চিনে তাকে কাজে লাগানো সম্পূর্ণই মানুষের দায়িত্ব। সুযোগ সামনে দাঁড়িয়ে থাকলেও যদি মানুষ অলসতায় ডুবে যায়, তবে তা অন্য কারো ভাগ্যে গিয়ে জুড়ে দেয়। তখন বলা সহজ হয় ভাগ্য খারাপ ছিল, অথচ আসল কারণ ছিল নিজের নিষ্ক্রিয়তা। ধরুন, কেউ সাগরের তীরে বসে খালি ঘোড়া হাতে অপেক্ষা করছে যে ঢেউ এসে ঘোড়া নিজে থেকেই ভরে দেবে। তা কি সম্ভব? কখনোই না। কিন্তু যদি সে উঠে দাঁড়িয়ে ঘোড়াটি জলে ডুবিয়ে দেয়, কয়েক মুহূর্তের মধ্যেই ঘোড়া ভরে যাবে। ভাগ্য সমুদ্রের মতো বিস্তৃত, কিন্তু সেই সমুদ্রকে স্পর্শ করার জন্য এগিয়ে গিয়ে হাত বাড়াতে হয়। মানুষের পরিশ্রমী ঈশ্বরকে সন্তুষ্ট করে। সত্যনিষ্ঠ প্রচেষ্টার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড পথ খুলে দেয়। তখন মনে হয় যেন ভাগ্য নিজেই এসে কাঁধে হাত রাখছে। তাই কেবল ভাগ্যের অপেক্ষায় বসে থাকা প্রজ্ঞা নয়। জীবনে যা চাই তার জন্য প্রথমে চেষ্টা করতে হবে। যত পরিশ্রম বাড়বে, ভাগ্য ততই পাশে এসে দাঁড়াবে। কর্ম ও ভাগ্য আলাদা নয়, তারা মিলেই সাফল্যের সোপান তৈরি করে। শ্রীকৃষ্ণ শেখান, যা তোমার জন্য নির্ধারিত তা কেউ নিতে পারে না, এবং যা অন্যের জন্য লেখা তা তোমার কাছে স্থির হয়ে থাকতে পারে না। এ সত্য মানুষের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা ভাবি আমাদের পরিশ্রম অন্য কারো কারণে নষ্ট হয়েছে, অথবা প্রাপ্য কিছু অন্য কেউ পেয়ে গেছে। এতে মনের মধ্যে কষ্ট, ঈর্ষা ও অসন্তোষ জন্মায়। কিন্তু যখন উপলব্ধি করি যা সত্যিই আমাদের জন্য, তা ছিনিয়ে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়, তখন মন নিশ্চুপ হয়ে শান্তির আলোয় ভরে ওঠে। দুই শিশুকে একই গাছের নিচে দাঁড়ানো ভাবুন। হাওয়া দুলে একটি আম পড়ে আরেক শিশুর পায়ের কাছে এসে থামে। অন্য শিশু যতই চাইুক, ফলটি তো সেই শিশুর জন্যই নেমেছিল। যদি সে খেয়ে নেয়, সেটাই তার প্রাপ্য। আর যদি ভুলবশত অন্যজনের হাতে চলে যায়, তবে তা স্থায়ী হবে না, হয় নষ্ট হবে বা কোনো না কোনোভাবে আবার প্রথম শিশুর কাছেই ফিরে যাবে। নিয়তির এটাই নিয়ম। কোনো সুযোগ যদি আমাদের জন্যই হয়, তা হারিয়েও ফিরে আসবে, আর যা আমাদের জন্য নয় তা সাময়িকভাবে পেলেও টেকে না। কেউ যদি প্রচুর অর্থ পেয়েও থাকে, কিন্তু যদি তার ভাগ্যে সেই অর্থ স্থায়ী না হয়, তবে হঠাৎ বিপদ, অসুখ কিংবা অপ্রত্যাশিত ব্যয়ের হাত ধরে তা হারিয়ে যাবে। এর মানে এই নয় যে পরিশ্রম ছেড়ে দিতে হবে, বরং ফলের চিন্তা না করে কেবল চেষ্টা করে যেতে হবে, কারণ ফল তো আগে থেকেই স্থির থাকে। চেষ্টা আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমাদের প্রাপ্য অপেক্ষায় থাকে। যদি কেউ ভাবতে থাকে হয়তো এটি আমার সুযোগ নয় বলে চেষ্টা না করে, তবে সে নিজের সম্ভাবনাকেই মেরে ফেলে। একদিন শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে ভাগ্য ও কর্ম নিয়ে আলোচনা করছিলেন। ভক্তরা জানতে চাইলেন জীবনে কিভাবে বোঝা যায় কোনটি ভাগ্য আর কোনটি কর্ম। তখন কৃষ্ণ হেসে বললেন তিনি একটি গল্প শোনাবেন, যেখানে থাকবে মানুষের ভক্তি, পরিশ্রম, সততা ও অবিচল বিশ্বাসের শক্তি। এই গল্প ব্রাহ্মণ অনন্তের, যে প্রমাণ করেছিল যা সত্যিই ভাগ্যে লেখা তা কোনো বাধাই আটকাতে পারে না। অনন্ত ছিল এক সাধারণ ব্রাহ্মণ। ভোরে উঠে মাঠে কাজ করত, সন্তানদের পড়াশোনা ও ধর্ম শিক্ষা দিত, স্ত্রী লক্ষ্মীর সঙ্গে সংসার সামলাত। গ্রামের মাঝখানে ছিল ছোট্ট এক মন্দির, যেখানে প্রতিদিন ভোর সন্ধ্যায় ভজন, কীর্তন আর অবস্থিত শান্তি। উৎসবের সময় পুরো গ্রাম ভেসে যেত রঙে আর আনন্দে।
অনন্তের পরিবারও যোগ দিত সেই ভক্তিময় পরিবেশে। কিন্তু জীবন কখনো কখনো কঠিন চেহারা নিয়ে হাজির হয়। এক বছর ভয়াবহ খরা নামল গ্রামে। ফসল ঝুড়ে গেল, অনন্তের সংসার দুরবস্থায় পড়ল। ধনী লোকেরা তাকে ব্যঙ্গ করে বলতো, পরিশ্রম করেও কিছু পাবে না, তোমার ভাগ্যই তোমাকে ঠকিয়েছে। কিন্তু অনন্ত মনোসংযম হারায়নি। সে পরিবারের সবাইকে বলতো, সময় বদলাবে, যা আমাদের জন্য ঠিক করা আছে তা কোনোভাবেই আমাদের এড়িয়ে যেতে পারে না। এরই মধ্যে রাজা ঘোষণা দিলেন, যে সবচেয়ে অনন্য উপস্থাপনা করবে তাকে পুরস্কৃত করা হবে। অনন্ত তার সন্তানদের নিয়ে কৃষ্ণলীলা ভিত্তিক নৃত্যগান প্রস্তুত করল। লক্ষ্মী তাদের পোশাক বানালো, কয়েকজন বৃদ্ধ প্রতিবেশী মঞ্চ সাজাতে সাহায্য করলেন। উৎসবের দিন সোনালী সাজে সজ্জিত সভায় রাজা ও সভাসদ বসেছিলেন। মঞ্চে অনন্তের পরিবারের পরিবেশনা শুরু হলো। ছোট ছোট শিশুরা কৃষ্ণের লীলা অভিনয় করল। তাদের গানের সুর মধুর, নাচ নিখুঁত। দর্শক মুগ্ধ হয়ে গেল। রাজা প্রশংসায় ভরে বললেন, এ যুগে এমন অভিনয় দেখা সৌভাগ্য। কিন্তু হঠাৎ কিছু ধনী ব্যক্তি অভিযোগ তুলল যে পুরস্কার একজন গরিব ব্রাহ্মণকে দেওয়া অন্যায়। রাজা কিছুক্ষণ দ্বিধায় পড়লেন। অনন্ত ও তার পরিবার নীরবে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই এক বৃদ্ধ সাধু সভায় প্রবেশ করলেন। তিনি বললেন, এই ব্রাহ্মণের ভক্তি, সততা ও ন্যায়ের জন্যই গ্রামে শান্তি বিরাজ করে। তার প্রাপ্য কেউ আটকাতে পারবে না। সাধুর কথা শুনে রাজা নিশ্চিন্ত হলেন। ধনীরা নীরব হয়ে গেল। শেষ পর্যন্ত অনন্তকে সম্মান জানিয়ে রাজা তাকে স্বর্ণমুদ্রা ও জমি দিলেন। অনন্ত পরিবার সহ কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঞ্চ থেকে নেমে এলো। গল্প শেষ করে কৃষ্ণ ভক্তদের বললেন, জীবনে অপ্রত্যাশিত কষ্ট যেমন আসে তেমনি এসেও যায়, কিন্তু যে মানুষের জন্য যা নির্ধারিত তা কখনো হারায় না। পরিশ্রম, সততা, অনন্তের মতো নিজের কর্মে নিষ্ঠ মানুষের প্রকৃত পরিবারের দায়িত্ব পালন করলে, ভক্তি ধরে রাখলে জীবনের প্রতিটি পরীক্ষা হয়ে ওঠে নতুন সুযোগ। সেখানেই জীবনের প্রকৃত আনন্দ, প্রকৃত সাফল্য। অনন্তের এই সাধারণ অথচ গভীর গল্প তাই আমাদের শেখায়, যা সত্যিই ভাগ্যে লেখা তা আমাদের কাছে আসবেই। আর সেই প্রাপ্তির পথ রচিত হয় পরিশ্রম, ভক্তি, বিশ্বাস ও নৈতিকতার আলোয়। শ্রীকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দেন যে অনন্তের গল্প শুধু একজন সরল ব্রাহ্মণকে কেন্দ্র করে নয়, বরং এটি জীবনের গভীরতম সত্য তুলে ধরে। মানুষের ভাগ্যে যা লেখা থাকে তা কোনো বাধা, কষ্ট বা উপহাসেই থেমে যায় না। পৃথিবী যত কঠিনই হোক, মানুষ যতই তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করুক, যদি মন থেকে কর্মে নিষ্ঠা রাখো, ধৈর্যকে সঙ্গী করো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তবে সাফল্য ও সুখ অনিবার্যভাবেই জীবনে ফিরে আসে। অনন্ত নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছিল যে ভক্তি, সততা এবং নিষ্ঠার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। সে নিজের পরিবার ও গ্রামের জন্য অসংখ্য ভালো কাজ করেছে এবং প্রমাণ করেছে যে ভাগ্য শুধুই তাদের সঙ্গ দেয় না যারা চুপচাপ অপেক্ষা করে, বরং তাদেরই পাশে দাঁড়ায় যারা আন্তরিকতাকে ভিত্তি করে অবিরাম চেষ্টা চালিয়ে যায়। আজকের কলিযুগে যেখানে সবাই অস্থিরতায় ভুগছে এবং দ্রুত ফল পাওয়ার লোভে ছুটছে, সেখানে এই গল্প স্মরণ করিয়ে দেয় যে সাফল্য ও সৌভাগ্যের প্রকৃত পথ ধৈর্য, অধ্যবসায় এবং নৈতিকতার মধ্য দিয়ে যায়। এই যুগে মানুষ প্রায় প্রতারণা, মিথ্যা এবং শর্টকাটের দিকে ঝুঁকে পড়ে। অথচ অনন্তের মতো আমাদের শেখা উচিত যে ভক্তি, সততা এবং সৎকর্মই জীবনে স্থির সুখ এনে দেয়। অনন্তকে সমাজের তিরস্কার, ধনীদের উপহাস এবং প্রকৃতির কঠোর পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তবুও সে ভেঙে পড়েনি। সে নিজের সন্তানদের শিখিয়েছে যে ধৈর্য ও ভক্তির মধ্যে অপরিসীম শক্তি লুকিয়ে থাকে। এই শিক্ষা আজকের মানুষের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। জীবনে যত সংকটই আসুক, ধর্ম ও সততার পথ থেকে সরে গেলে নিজের ভেতরের শক্তিকেই ধ্বংস করা হয়। গল্পটি আরও জানায় যে ঈশ্বর সবসময় তার ভক্তদের পাশে থাকেন। অনেক সময় তার সহায়তা সরাসরি দেখা যায় না,
কিন্তু পরিস্থিতির ভেতরেই এমন সব ইঙ্গিত থাকে যা পথ দেখিয়ে দেয়। কলিযুগে বিভ্রান্তি বেশি, তাই সততা, পরিশ্রম এবং ভক্তির পথই সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনন্তের কাহিনী আমাদের শেখায় যে জীবনে স্থিরতা, সাফল্য ও শান্তি পেতে হলে নিজের কর্মে নিষ্ঠা রাখতে হবে, ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে, কষ্টে ভেঙে না পড়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখতে হবে। কলিযুগে যখন মানুষ দ্রুত ফল চায়, তখন এই শিক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ অনন্তের মতো যদি সত্য, ভক্তি ও পরিশ্রমকে জীবনভর ধারণ করতে পারো, তবে কোনো কঠিন পরিস্থিতি তোমার প্রাপ্য সুখ ও সাফল্যকে থামাতে পারবে না। জীবনের সত্য হলো, যা তোমার জন্য লেখা আছে তা কোনো বাধাই আটকে রাখতে পারে না। তাই পরিশ্রম করো, বিশ্বাস রাখো, ধৈর্যের আলো জেলে রাখো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো। সত্যিকারের ধর্ম এই। জীবনের আসল আনন্দ এখানেই যে তুমি নিজের কর্তব্য পূর্ণ মনোযোগ দিয়ে করে যাও। কারণ যা তোমার প্রাপ্য তা কখনো তোমার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। এই বোধ জন্মালে মন থেকে ঈর্ষা ও তুলনা মিলিয়ে যায়। অন্যের যা হয়েছে তা তার প্রাপ্য, আর তোমার যা প্রাপ্য তা তোমার কাছেই ফিরে আসবে। এই উপলব্ধি মানুষের মধ্যে শান্তি, ধৈর্য ও বিশ্বাস জাগিয়ে তোলে। জীবনে সন্তুষ্ট থাকতে হলে প্রথমেই মেনে নিতে হবে যে তোমার সুখ, তোমার সাফল্য, তোমার সম্পর্ক সবই আগে থেকেই নির্ধারিত। যা তোমার নয় তা কাছে থেকেও তোমার হয় না, আর যা তোমার তা দূর থেকেও একদিন তোমার কাছে ফিরে আসে। তাই অভিযোগ, ঈর্ষা আর উদ্বেগ না বাড়িয়ে কেবল নিজের কর্মে মনোযোগী হও। পৃথিবীতে সবাই নিজেদের ভালো দেখে চলে, শুভ চিন্তা অনেকেই দেখায়, কিন্তু সত্যিকারের সঙ্গী কে তা দেখা যায় কঠিন সময়। যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, অনেক সময় সেই মানুষই হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত দেয়। সাফল্য এলে সবাই প্রশংসা করবে, কিন্তু ব্যর্থ হলে একই মানুষ তোমার পতনে হাসবে। সম্পর্কের মিষ্টতা দেখানো সহজ, কিন্তু স্বার্থে আঘাত লাগলেই মানুষের সত্যিকারের মুখ প্রকাশ পায়। মানুষ তোমার দুঃখকে বুঝতে চায় না, তারা শুধু তোমাকে নিয়ে গল্প বানানোর কারণ খোঁজে। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত, কিন্তু প্রয়োজন পড়লেই সবার আগে তোমাকেই মনে পড়ে। যে মানুষকে তুমি নিজের হৃদয় দিয়ে চাও, সেই মানুষই অনেক সময় তোমার মূল্য ভুলে যায়। চারপাশে সবাই হাসি মুখ দেখালেও তাদের হৃদয়ে তোমার জন্য কতটা স্থান আছে তা একেবারেই আলাদা প্রশ্ন। তোমার পরিশ্রম চোখে পড়ে না, কিন্তু সামান্য ভুল সবার নজরে পড়ে। তুমি বারবার সম্পর্ক বাঁচাতে নত হয়ে দাঁড়ালে মানুষ এই সুযোগে তোমাকে ভাঙতে চাইবে। যাদের জন্য তুমি প্রার্থনা করো, অনেক সময় তারাই তোমার নামে অপবাদ ছড়ায়। পৃথিবীতে সবাই নিজেকে সত্য বলে দাবি করে, কিন্তু সত্য সেই মানুষেরই যে সময়ের পরীক্ষায় অটল থাকে। মানুষ তোমার গুণকে দুর্বলতা ভাবে। তুমি কি হারিয়েছ তা কারো চোখে পড়ে না, তারা শুধু দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয়, তারাই তোমার অবস্থার গভীরতা বুঝতে চেষ্টা করে না। তোমার ভাগ্যে যে গন্তব্য রয়েছে তা তোমাকে এড়িয়ে যেতে পারে না। সম্পর্কও ঠিক তেমন। যাদের সঙ্গে তোমার যোগ থাকার কথা, তারা বিচ্ছিন্ন হলেও ফিরে আসে, কারণ নিয়তি আবার জুড়ে দেয়। যে সুযোগ হারিয়েছ তার অনেকেই তোমার জন্য ছিল না বলেই চলে গেছে। তোমার পরিশ্রমের ফল দেরিতে মিলতে পারে, কিন্তু তা যদি তোমার অংশে লেখা থাকে, তবে কোনো শক্তি তা থামাতে পারবে না। তোমার সবচেয়ে বড় সাফল্যের জন্য যেদিন নির্ধারিত আছে, সেই দিনেই তা তোমার সামনে এসে দাঁড়াবে। কখনো কারো সঙ্গে তুলনা করো না, কারণ প্রতিটি মানুষের গল্প আলাদা এবং তোমার গল্প তোমার নিজের। যদি কোনো পথে বারবার হেরেও যাও, বুঝে নিও তোমার জীবনে আরো বড় জয়ের প্রস্তুতি চলছে। তোমার জীবনে যার নাম লেখা আছে, সে দূরে থাকলেও একদিন তোমারই হয়ে উঠবে। তোমার যা হারানোর কথা তা তোমার কাছে থাকবে না, আর যা পাওয়ার কথা তাকেও লুকিয়ে রাখতে পারবে না। পথ বদলে যায়, কারণ নিয়তি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য নির্ধারিত আনন্দ দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। তুমি যদি মন থেকে কিছু চাও এবং তা তোমার ভাগ্যে থাকে, তবে পৃথিবীর কেউ তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কেউ জীবনে থেকে চলে যাওয়া কোনো শেষ নয়, বরং ইঙ্গিত যে সামনে তোমার জন্য আরো সত্য, আরো উপযুক্ত কিছু অপেক্ষা করছে।
সব স্বপ্ন পূরণ হয় না, কারণ ভাগ্য সেই স্বপ্নই পূর্ণ করে যা হৃদয়ের গভীর চাহিদার সঙ্গে একত্র। তোমার আলো যদি অন্ধকারে লুকিয়েও থাকে, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যে অন্যের পতনে আনন্দ পায়, সে কখনো নিজে উঠে দাঁড়াতে পারে না। মানুষ তোমার কষ্টে সহানুভূতি দেখালেও তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পায়। পৃথিবী তোমাকে তখনই মনে করবে যখন তোমার উপস্থিতি তাদের কাজে লাগবে। সম্পর্কের ভার সবসময় সেই মানুষই বহন করে যে চুপচাপ সব সহ্য করে। তোমার সরলতার সুযোগ যারা নেয়, তোমার সামান্য পরিবর্তনেই তারাই প্রথম প্রশ্ন তোলে। মানুষ তোমার পরিশ্রমে করতালি দেয় না, বরং তোমার সাফল্যে ঈর্ষা জন্মায়। সত্যিকারের সঙ্গ সেই যে তোমার দুঃসময়ে পাশে থাকে, কারণ আনন্দে তো সবাই আসে। মানুষ তোমার ভুল মনে রাখে, কিন্তু ভালোবাসা ভুলে যায়। কঠিন সত্য হলো, সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কেউ চায় না তুমি তাদের থেকে ভালো হও। তোমার অশ্রু কারোর মন ছুঁয়েও যায় না, কিন্তু তোমার হাসি অনেককে পোড়ায়। অতিরিক্ত বিশ্বাস সব সময় আঘাত দেয়, কারণ অনেকেই প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ। মানুষ তোমার পরাজয়ের কারণ জানতে নয়, বরং তোমার পতনে হাসতে আগ্রহী। যে মানুষ বারবার তোমাকে ঠকায়, সে তোমার কোমলতার মূল্যই সবচেয়ে বেশি বোঝে। নিজের স্বপ্ন চুপচাপ করে যাও, কারণ লোকেরা তোমার পরিকল্পনা শুনে আশীর্বাদ দেবে না, বরং বাধা দেবে। মানুষ তোমাকে ততটাই চায় যতটা তার প্রয়োজন মেটে। তারপর তোমার উপস্থিতির কোনো মূল্য থাকে না। তোমার ভুল খুঁজতে সবাই দক্ষ, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে শুধু তুমিই বোঝো আর সামনের মানুষ কখনো বোঝে না, সেখানে নীরবে দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পতনে হাসি যারা খুঁজে পায়, তাদের অভাব হবে না, কিন্তু তোমাকে তুলে ধরার মানুষ খুবই কম। সত্য শুনতে সবাই চায়, কিন্তু সত্য যখন তাদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না, তখন তারাই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত অন্যকে খুশি করার জন্য পাল্টাবে, ততই নিজের আসল সত্তা থেকে দূরে সরে যাবে। যে মানুষ শুধু প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নেবে তার সম্পর্ক তোমার হৃদয়ের নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের উপর দাঁড়িয়ে। সময় ও অর্থ, এই দুই জিনিসের মর্যাদা শেখা জরুরি, কারণ হারালে তারা আর আগের মতো ফিরে আসে না। পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে তার নিজের দরকার অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মানুষ খুব বিরল। সত্য হলো, যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, অনেক সময় তাকেই হারাতে হয়। মানুষের জীবনে সবচেয়ে ভারী বোঝা অন্যের প্রত্যাশা, যা বহন করতে করতে মানুষ ভিতরে ভিতরে ভেঙে যায়। তোমার মমতা ও ভালোবাসা সর্বত্র সম্মান পায় না, অনেক সময় সেগুলোই তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বহু মানুষ তোমার সামনে মিষ্টি ভাষায় হাসবে, অথচ পিছনে তোমার নাম নষ্ট করতেও পিছোপা হবে না। যতক্ষণ তুমি দিতে পারো, ততক্ষণই তারা তোমার কাছে আসে। মানুষের হৃদয় সবার জন্য থাকে, কিন্তু কে সত্যিই তোমার তা বোঝা যায় শুধু কষ্টের দিনে। যদি তুমি সবার মতামত ভেবে বাঁচতে চাও, তবে নিজের মতো করে জীবন কোনোদিনই বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাই সেই উত্তর দেয় যা হাজার শব্দের চেয়েও গভীর। যাকে তুমি নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবো, যদি সে একদিন তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নেবে সে আর হৃদয় দিয়ে নয়, কেবল ভান করে সম্পর্ক ধরে রাখছে। সম্পর্কের স্থায়িত্ব বিশ্বাসের ওপর দাঁড়ায়, আর বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক আর কখনো আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই সম্মান করে যার হাতে খ্যাতি ও সম্পদ থাকে, আর যার হাতে কিছু নেই তাকে নিয়ে কেউ ভাবেও না। সত্য হলো, মানুষ তোমার পরিস্থিতি বোঝে না, তারা শুধু তোমার অর্জন দেখতে চায়। সবাই মুখে বলে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু সত্য কথা শুনতে ও মানতে সক্ষম মানুষ খুবই অল্প। মানুষ যখন সত্য কথা বলে, তখনই চারদিকে অভিযোগের ঝড় ওঠে, যেন সত্য বলা কোনো অপরাধ। সবাই সত্যের দাবি তো করে, কিন্তু তারা চায় নিজেদের মন মতো সাজানো মিষ্টি মিথ্যে।
যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকিয়ে রাখো, কোনো একদিন সেই দুর্বলতাই তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে কারোর হাতে চলে যায়। তাই সবার সামনে নিজের সব কথা খুলে বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং তা অনেক সময় নিজের প্রতি অবিচার হয়ে দাঁড়ায়। জীবনের কঠিন বাস্তবতা হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণই থাকে যতক্ষণ তোমার উপস্থিতি তাদের প্রয়োজন মেটায়। প্রয়োজন শেষ হলে তোমার মূল্যও তাদের চোখে কমে যায়। মনে করো না সবাই তোমার প্রতি সত্যনিষ্ঠ থাকবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, অনেক সময় আঘাতও আসে ঠিক সেখান থেকেই। আশা যত বড় হয়, ব্যথা তত গভীর হয়ে ওঠে। যে মানুষের পরিশ্রমের কদর করা হয় না, নীরবে কাজ করে যাওয়া সেই মানুষটিকে সবাই তখনই সম্মান দেয় যখন ফলটি সামনে আসে, অথচ সেই সময়ের আগ পর্যন্ত তাকে উপহাসের তীর সহ্য করতে হয়। মানুষ পরিশ্রম নয়, শুধু সাফল্যের আলো দেখতে চায়। সম্পর্কের দায়ভারও অনেক সময় একজনের কাঁধেই এসে পড়ে। তুমি যতদিন নত হয়ে থাকো, সবাই তোমাকে ভালোবাসার ভান করে, আর যেদিন তুমি নিজের জন্য দাঁড়িয়ে যাও, সেদিনই তারা বলে তুমি নাকি বদলে গেছো। তোমার কষ্ট শুধু তুমি জানো, কিন্তু পৃথিবী তোমার কষ্ট নয়, তোমার হাসিই দেখতে চায়। মানুষ তোমার চোখের জল দেখে থেমে যায় না, বরং অজুহাতের আড়ালে নিজেদেরই লুকিয়ে ফেলে। পরামর্শ দেওয়ার সময় সবারই থাকে, কিন্তু যখন তোমার সত্যিকারের ভরসা প্রয়োজন হয়, তখন সেই সকল মানুষই অদৃশ্য হয়ে যায়। পথ দেখানোয় মানুষের জুড়ি নেই, কিন্তু সেই পথে সঙ্গে চলার শক্তি তাদের খুব কম জনেরই থাকে। তুমি ভুল করলে তারা তোমাকে ত্যাগ করবে, আর তুমি ঠিক থাকলে তোমার আলোর কারণে তারা জ্বলে উঠবে। তাই সবার মন জয় করা কোনোদিনই সম্ভব নয়। ধরো না সবাই তোমার অনুভূতি বুঝবে, কারণ মানুষ কেবল সেই কথাই শোনে যা তাদের স্বার্থের সঙ্গে মেলে। তোমার হৃদয়ে গভীর ব্যথাও তাদের কাছে শুধু একটি গল্প হয়ে থাকে। সম্পর্ক মধুর হয় যতদিন তাতে মিথ্যের হাসি আর সাজানো শব্দ থাকে। যেদিন তুমি সত্য উচ্চারণ করো, সেদিনই সেই সম্পর্কই ভারী হয়ে ওঠে। তোমার সবচেয়ে বড় গুণও কখনো দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ মানুষের স্বভাব হলো সেই গুণকে ব্যবহার করে নেওয়া। এবং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন তারাই বলে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই সত্যের চাইতেও তীক্ষ্ণ হয়ে ওঠে, কারণ সেই নীরবতার মধ্যে তারা নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য জীবনযাপন শুরু করো, সেদিনই মানুষ তোমাকে স্বার্থপর বলে মনে করে। অথচ সত্য হলো, এতদিন তুমি নিজেকে শুধু অন্যদের জন্যই বিলিয়ে দিয়েছ। মানুষ তোমাকে মনে রাখে তখনই যখন তাদের কাজে তোমার উপস্থিতির প্রয়োজন পড়ে, আর একদিন যদি তোমার হাতে কিছু না থাকে, সেই দিনই তোমার মূল্য শূন্যে নেমে আসে। তোমার ক্ষুদ্রতম ভুলকেও তারা বড় করে তোলে, অথচ তাদের বড় অপরাধও নিজেরাই নির্দোষ সাজিয়ে ঢেকে ফেলে। তারা তোমার পতন দেখতে ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। সবাই তোমাকে পাশে থাকার ভান করে, কিন্তু কঠিন সময় এলে তারাই আগে মুখ ফিরিয়ে নেয়। যিনি তোমাকে আশ্বাস দেন যে তিনি কখনো তোমার সঙ্গ ছাড়বেন না, তিনি অনেক সময় তোমার হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষত রেখে যান। পৃথিবীতে কেউই তোমার ব্যথা সত্যিকার অর্থে অনুভব করতে পারে না। মানুষ তোমার গল্প শুনে নিজের মতো করে মতামত তৈরি করে, কিন্তু তোমার ব্যথার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। মানুষ তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের মিথ্যের মুখোশ খুলে দেয়। সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন তুমি সবাইকে বিশ্বাস করে ফেলো, কারণ সেই বিশ্বাসই একদিন তোমার সবচেয়ে যন্ত্রণাদায়ক আঘাত হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে অধিকাংশ সম্পর্কই লাভ ক্ষতির হিসেব দিয়ে তৈরি হয়। হৃদয়ের বন্ধন খুবই বিরল। যতদিন তুমি সহ্য করো, মানুষ তোমাকে আঘাত করতেই থাকে, কিন্তু যেদিন তুমি প্রতিবাদ করা শিখে ফেলো, সেদিনই তারা বলে তুমি নাকি আগের মতো নেই। তোমার নীরবতাকে তারা কখনো উপলব্ধি করে না, বরং মনে করে তুমি দুর্বল। মানুষ বলে সময় বদলে যায়, অথচ সত্য হলো মানুষই বদলে যায় এবং দোষ চাপায় সময়ের উপর। তোমার বাস্তবতাকে মানুষ গুরুত্ব দেয় না, তারা শুধু তোমার বাহ্যিক সাজটাই দেখে। তাদের আগ্রহ বাস্তব সত্যে নয়, বরং নাটকীয়তায়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে কখনো তোমার মূল্যই দেয়নি। এই পৃথিবীতে মুখ নয়, স্বার্থটাই আসল পরিচয়। তোমার কাজে তাদের প্রয়োজন না থাকলেই তুমি তাদের কাছে অর্থহীন হয়ে পড়ো। মানুষ তোমার ভালো গুণের প্রশংসা করে না, বরং সেই ভালোত্বকে ব্যবহার করা শিখে নেয়। এবং তুমি যখন না বলতে শুরু করো, তখন তারা দূরে সরে যায়। সম্পর্কের ভিত্তি ভালোবাসা নয়, বিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। মানুষ তোমাকে পতনে দেখতে বেশি পছন্দ করে,
কারণ তোমার সাফল্য তাদের নিজের অক্ষমতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি অবলম্বন ভেবেছিলে সেই কখনো কখনো তোমাকে অনুভব করায় যে তুমি তার কাছে কখনোই ততটা গুরুত্বপূর্ণ ছিলে না। পৃথিবী তোমার সুখের কথা বলে, কিন্তু তোমার সুখই অনেকের চোখে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। সবাই তোমার অনুভূতি বুঝবে ভেবো না। বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেই দুর্বলতা ধরে নিয়ে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। মানুষ তোমাকে ততটাই বুঝবে যতটা তুমি তাদের সামনে তুলে ধরবে, কারণ অন্তরের সত্য দেখার দৃষ্টিও তাদের নেই, ইচ্ছেও নেই। তোমাকে কিভাবে বাঁচতে হবে তা সবাই শেখাতে আসে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা বোঝার শক্তি তাদের কারণে। সম্পর্ক টিকে থাকে যতদিন তুমি নত হয়ে থাকো। তুমি সোজা হয়ে দাঁড়ালেই মানুষ বলে তুমি বদমেজাজি হয়েছ। তোমার ভুলকে তারা বাড়িয়ে দেখাবে আর তোমার ভালোকে ছোট করে দেবে। যে মানুষকে তুমি নিজের ভেবেছিলে সেই মানুষই কোনো একদিন তোমাকে শিক্ষা দেয় যে অন্ধবিশ্বাসী সবচেয়ে বড় ভুল। তোমার নীরব কষ্ট মানুষ কখনো বোঝে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চাপে ফেলে। সবাই চায় তুমি তাদের মূল্য দাও, কিন্তু তুমি যখন তাদের কাছ থেকে একই মূল্য আশা করো তখনই তারা তোমাকে স্বার্থপর বলে। যে মানুষ সবসময় তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় সেই মানুষের আঘাতই অনেক সময় হৃদয়ে সবচেয়ে গভীর দাগ রেখে যায়। কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, অথচ ঠিক সেই মুহূর্তেই ভাগ্য তোমার জন্য নতুন দরজা খুলতে শুরু করে। জীবনে কেউ হঠাৎ আসে না, কেউ আসে পথ দেখাতে, কেউ আসে চিরদিনের সঙ্গী হয়ে থাকতে। তুমি অনেক চেষ্টা করেও যদি কিছু না পাও, বুঝে নিও তা পেলে হয়তো তা তোমার বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। অনেক সময় যে কষ্ট তোমাকে দেওয়া হয় সেই কষ্টই তোমাকে সামনে এগোবার শক্তি দেয়, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্য ছাড়াই কিছু ঘটায় না। তুমি ভাবো তোমার শ্রম নষ্ট হলো, অথচ সত্য হলো সেই শ্রমকে ভাগ্য ঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে পাওয়া সবই ভাগ্যের ইশারা, যা মনে করিয়ে দেয় যে তুমি কখনো একা নও। কখনো মনে হয় কেউ তোমাকে ধোঁকা দিল, অথচ সেই ধোঁকায় তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার সত্যিকারের শান্তি রয়েছে। তোমার ফেলা প্রতিটি অশ্রু একদিন শক্তিতে পরিণত হয়ে তোমাকে নতুন সুখের পথে এগিয়ে দেয়। যে সম্পর্ক ভেঙে যায় তাকে তুমি দুর্ভাগ্য ভাবলেও অনেক সময় সেই ভাঙনই তোমাকে সঠিক মানুষের কাছে নিয়ে যাওয়ার সেতু হয়ে ওঠে। তুমি কখনো ভাববে না যে তুমি পিছিয়ে পড়েছ, কারণ ভাগ্য প্রত্যেকের জন্য সঠিক সময় সঠিক পথ নির্ধারণ করে রাখে। তুমি মনে করো তুমি অনেক কিছু হারালে, অথচ সেই হারানোটাই একদিন তোমার সবচেয়ে বড় প্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায়। ভাগ্য কখনো কাউকে একা ছেড়ে দেয় না, শুধু মাঝে মধ্যে অন্ধকারে রেখে দেয় যাতে তুমি নিজের আলো নিজেই খুঁজে নিতে পারো। তোমার স্বপ্ন ভেঙে গেলে ঠিক সেই জায়গা থেকেই ভাগ্য নতুন স্বপ্ন জন্ম দেয়, যা তোমার জীবনের সঙ্গে আরো গভীরভাবে মিলে যায়। জীবনে আমরা অনেক সময় এমন কিছু চাই যা সত্যিই আমাদের প্রয়োজন নয়, আর সেই সময় ভাগ্য আমাদের শেখায় আসল প্রয়োজন আর প্রকৃত সুখ কি। প্রতিটি বাধার আড়ালেই কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারলে বোঝা যায় সেটাই ছিল সবচেয়ে বড় উপহার। জীবনের সবকিছু ঠিক তখনই আসে যখন তুমি তা সামলানোর উপযুক্ত হয়ে ওঠো। তুমি কোনো পথ বেছে নিলে তা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, কারণ সামনে আরো ভালো পথ তোমার জন্য অপেক্ষা করে। মানুষ যা পায় তার প্রতিটিই ঠিক ততটুকু যতটুকু তার আত্মা বহন করতে পারে। যা তোমার সেটি হাজার রকম বাধা এলেও তোমার কাছেই ফিরে আসবে। যে সুযোগগুলো হারিয়ে গেছে বলে তুমি দুঃখ করো, পরে বোঝা যায় সেই হারানোই তোমাকে বড় সাফল্যের দিকে ঠেলে নিয়ে গিয়েছিল। যা তোমাকে বঞ্চিত করে সেই বঞ্চনাই একদিন তোমাকে প্রাপ্তির মূল্য শেখায়। যে সম্পর্ক আসে সে হয় সুখ দেয়, না হয় শিক্ষা দেয়, আর দুটোই সমান মূল্যবান। তুমি কখনো ভাববে না যে তুমি পিছিয়ে আছো, কারণ প্রত্যেকের চলার গতি ভিন্ন এবং প্রত্যেকের গন্তব্যের সময়ও আলাদা। পৃথিবী থেকে কেউই খালি হাতে যায় না, সবাই নিজের দায়িত্ব পূর্ণ করেই বিদায় নেয়। যে জিনিস তুমি মন থেকে চেয়েও পাও না, সেই জিনিস হয়তো তোমাকে কোনো ভুল পথে বেঁধে ফেলতো, তাই তা না পাওয়াই আশীর্বাদ হয়ে যায়। আজ যে ব্যথা তোমাকে কাঁদায়, সেই ব্যথাই কাল তোমাকে এমন শক্তি দেবে যাতে তুমি অন্যের অশ্রুও মুছে দিতে পারো। জীবন আমাদের সবসময় প্রত্যাশিত জিনিস দেয় না, বরং ঠিক সেইটুকুই দেয় যা আমাদের প্রয়োজনের সঙ্গে মেলে। মনে হয় সব থেমে গেছে, কিন্তু সেই থেমে থাকার সময় আমাদের ভিতরটা নতুন করে গড়বার সুযোগ দেয়। যতদিন পকেট ভরা থাকে সবাই কাছে আসে, আর পরিস্থিতি বদলালেই তারাই সবচেয়ে আগে মুখ ফিরিয়ে নেয়। সবাই বলে তারা তোমাকে বোঝে, অথচ বাস্তবে তারা তোমাকে বিচারই করে বেশি। তোমার স্বপ্নের দাম মানুষ তখনই বোঝে যখন তা সফল হয়। এর আগে তোমার পরিশ্রমকে তারা পাগলামি বলে উড়িয়ে দেয়।
সম্পর্ক টিকে না থাকার বড় কারণ অতিরিক্ত আশা। কারণ মানুষ বদলে যেতে সময় নেয় না, কিন্তু বিশ্বাস গড়তে সময় লাগে। যতদিন তুমি সবকিছু পেয়ে থাকো তুমি সবার আপন, কিন্তু একবার শূন্যতা এলে বহু পরিচিত মুখই অচেনা হয়ে যায়। সবচেয়ে তীব্র ব্যথা লাগে তখনই যখন বুঝতে পারো যাদের জন্য তুমি কেঁদেছিলে তারা কোনোদিনই তোমার হাসির কারণ হতে চায়নি। সামনে সবাই প্রশংসার কথাই বলে, কিন্তু পিছনে চলতে থাকে তোমাকে নিজে নামানোর হিসেব। যাদের তুমি নিজের কষ্ট বলেছ তারাই কোনো এক সময় সেই কষ্টকেই উপহাসে পরিণত করে। তাই প্রতিটি কথাই সবার সঙ্গে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। মানুষ তোমার ভালোটাকে ততক্ষণই মূল্য দেয় যতক্ষণ সেই ভালো তাদের জন্য লাভজনক থাকে। মুহূর্ত বদলালেই সেই একই ভালো আবার তোমার দুর্বলতা বলেও মনে হয়। সবাই চায় তুমি তাদের কথা মেনে চলো, কিন্তু যখনই তুমি নিজের চিন্তা অনুযায়ী পথ বেছে নাও তখনই তারা বলে তুমি নাকি বদলে গেছো। তোমার ভেঙে যাওয়ার শব্দ খুব কম মানুষই টের পায়, কিন্তু তোমার হাসির মুখের ভান সবার সামনে স্পষ্ট। সম্পর্কের ডোর বড়ই নাজুক, একবার ছিঁড়ে গেলে যতই জোড়া লাগানোর চেষ্টা করো কোথাও না কোথাও দাগ রয়ে যায়। সময় ভালো থাকলে সবাই তোমার মানুষ হয়ে ওঠে, কিন্তু সত্যিকারের পরিচয় তখনই স্পষ্ট হয় যখন কঠিন সময়ে কেউ স্বার্থহীনভাবে তোমার হাত ধরে পাশে দাঁড়ায়। এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্রূপ এটাই, তোমার পরিশ্রমকে মানুষ ভাগ্যের নামে চালিয়ে দেয়, আর তোমার ব্যর্থতাকে তোমার নিজস্ব ভুল বলে ধরে। যে মানুষ সবসময় তোমার জন্য নিজেকে উন্মুক্ত রাখে একসময় সেই নিঃশব্দে দূরে সরে যায়, কারণ তার মূল্যায়ন কখনো সময় মতো হয় না। অনেক সময় মনে হয় যারা আপন আপনার ভান করে সম্পর্কের দূরত্ব আসলে তারাই সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়। মানুষ তোমার সম্পর্কে ঠিক ততটাই শুনতে চায় যতটা তাদের ভাবনার সঙ্গে মেলে। তোমার সত্য তাদের কাছে তেতো, নিরর্থক। যে তোমাকে সবচেয়ে বেশি সুখী দেখতে উচিত অনেক সময় সেই মানুষটিই তোমার আনন্দকে সহ্য করতে পারে না। পৃথিবীতে বেশিরভাগ সম্পর্কই শর্তে বাঁধা। নিঃশর্ত সম্পর্ক পাওয়া আজকাল বিরল। সবাই বলে তারা তোমার সঙ্গে আছে, কিন্তু কঠিন সময় এলেই তারাই সবার আগে মুখ ঘুরিয়ে নেয়। তোমার নীরবতাকে অনেকেই ভয় বা দুর্বলতা ভাবে, অথচ বাস্তবতা হলো অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় সাহস। সম্পর্ক ধরে রাখতে সত্য আর বিশ্বস্ততা দরকার, অথচ এখনকার মানুষ সুবিধা আর বাহ্যিকতাকেই বেশি গুরুত্ব দেয়। সবাই চায় তোমাকে নিচে পড়তে দেখতে, কিন্তু খুব কম মানুষ আছে যারা তোমাকে উঠিয়ে দিতে হাত বাড়িয়ে দেয়। তোমার শ্রমকে মানুষ ততক্ষণই উপেক্ষা করবে যতক্ষণ তার ফল সামনে না আসে। ফলাফল দেখা মাত্র তোমার চারপাশে নিজের মানুষ বলে দাবি করা লোকের ভিড় জমে যাবে। মানুষ সফলকে চেনে, সংগ্রামীকে নয়। সংগ্রামের দিনগুলোতে যাদের চিনতে পারোনি, সাফল্যের পর তারাই তোমাকে জানার ভান করবে। সবচেয়ে গভীর আঘাত অনেক সময় তারা দেয় যাদের জন্য তুমি নিজের ঘুম, আনন্দ, এমনকি নিজের পছন্দ পর্যন্ত বিসর্জন দিয়েছিলে। পৃথিবীর চোখ তোমার অর্জনটাই দেখে, পৌঁছতে গিয়ে তুমি কতটা হারালে তার খবর রাখে না কেউ। যেসব সম্পর্ক বাঁচাতে তুমি সব কিছু বাজি রাখো, কখনো কখনো সেই সম্পর্কই কোনো কারণ ছাড়াই হারিয়ে যায়। মানুষ তোমাকে সেই পরিচয় দেবে যা তারা দেখতে চায়। তোমার সত্যিকারের রূপ বোঝার সাহস খুব কমেরই থাকে। আপনজনের কাছে পড়ে যাওয়ার জন্য কোনো বড় ভুল দরকার হয় না, তাদের প্রত্যাশা পূরণে তুমি ব্যর্থ হলেই যথেষ্ট। মানুষ তোমার কাছে কি আছে সেটা দেখে তোমার মূল্য দেয়, তোমার ভেতরে কি আছে সেটা দেখার মতো সময় কারো নেই। সম্পর্কের সবচেয়ে কঠিন বেগ হলো একজন মানুষ ভেঙে গিয়েও চুপ থাকে, আর অন্যজন ভাবতে থাকে সবই নাকি ঠিক আছে। সবাই চায় তার কথা শোনা হোক, কিন্তু শোনার ধৈর্য আর বোঝার ইচ্ছে খুব কম মানুষের মধ্যে থাকে। তোমার ভাঙা দিকগুলো কেউ জানতে চায় না, তারা কেবল তোমার আলোটাই দেখে। কখনো কখনো মানুষ এতটাই ক্লান্ত হয় যে হাসির আড়ালেও কান্না লুকিয়ে থাকে, আর পৃথিবী সেই হাসিকে সত্যিকারের আনন্দ মনে করে। যাদের তুমি মন থেকে মনে রাখো তারা অনেক সময় তোমাকে শুধু নামে চেনে। চাওয়া আর চাওয়া পাওয়ার মধ্যে এতটাই পার্থক্য। তোমার ভুল সবার চোখে পড়ে, কিন্তু তোমার পরিশ্রমকে তারা দেখতেই চায় না। সবাই সৎ বলে দাবি করে, অথচ প্রকৃত সত্য প্রমাণ করে সেই যে নীরবে কষ্ট সয়ে সম্পর্কটাকে চালিয়ে যায়। তোমার কাজ যতক্ষণ কারোর জন্য দরকারি, তুমি ততক্ষণই তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারপরে তুমি কেবল ভিড়ের আরেকটা মুখ।
মানুষ তোমাকে বারবার অনুভব করাবে যে তুমি যথেষ্ট নাও, আর তখনই তোমাকে নিজের আসল শক্তির কথা মনে করিয়ে দিতে হবে। অনেক সময় কাছের মানুষই তোমার স্বপ্নকে উপহাস করে, আর অচেনা কেউ তোমার জেদ ও সম্ভাবনার প্রশংসা করে। জীবনের সবচেয়ে ভারী বোঝা তখনই লাগে যখন তুমি বুঝতে পারো যাদের ছাড়া একসময় বাঁচা কঠিন মনে হতো, তারাই তোমার সবচেয়ে গভীর আঘাতের কারণ। তোমার ভাঙন দেখে অনেকেই আনন্দ পায়, কারণ তোমার উত্থান তাদের নিজের হারের কথা মনে করিয়ে দেয়। সবাই চায় তাদের অনুভূতি বোঝা হোক, কিন্তু অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা খুব কম মানুষের মধ্যে থাকে। তুমি যত সৎ থাকবে ততই ধোঁকা খাবে, কারণ আজকাল মানুষ মিথ্যা সম্পর্কের ঝলমলেকেই সত্যের চেয়ে বেশি পছন্দ করে। তোমার সাহায্যকে তারা কর্তব্য মনে করে, আর তোমার ভুলকে তোমার প্রকৃত চরিত্র বলে ধরে নেয়। জীবন কখনো কখনো এমন শিক্ষা দেয় যে মনে হয় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো কম বিশ্বাস করা। তুমি যতক্ষণ নিজে ভুল স্বীকার না করবে, পৃথিবী তোমাকে প্রতিবার নতুনভাবে ভুলের দাগে রাঙিয়ে দেবে। যারা সবচেয়ে কাছে থাকার দাবি করে, কখনো কখনো তারাই সবচেয়ে বেশি দূরত্ব তৈরি করে। মানুষ তোমার দুঃখকে গভীরভাবে বোঝে না, তারা শুধু তোমার চোখের জল গোনে। অনেক সময় একটি সম্পর্ক শুধু এজন্যই ভেঙে যায় যে কেউ তোমাকে বুঝতে চায় না, বরং নিজেকে সঠিক প্রমাণ করতেই ব্যস্ত থাকে। তোমার কত ত্যাগ ছিল মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু তাদের একবারের সামান্য সাহায্য তুমি ভুলে গেলে তারা সারা জীবন মনে করিয়ে দিতে থাকে। সবাই দাবি করে তারা সত্যবাদী, কিন্তু সময়ই দেখায় আসল রূপ। মানুষের প্রতি ঘৃণা জন্মায় না, ক্লান্তি জন্মায় তাদের বদলে যাওয়া মনোভাব দেখে। যারা তোমার স্বপ্নকে হাসির খোরাক বানায়, তোমার স্বপ্ন পূর্ণ হলে তারাই প্রথম অভিনন্দন জানানোর ভান করে। সবাই চায় তার নাম উচ্চতায় উঠুক, কিন্তু বেশিরভাগ মানুষ তোমার উচ্চতায় পৌঁছানো দেখার চেয়ে তোমাকে নিচে নামাতে বেশি আনন্দ পায়। কখনো মনে হয় তোমার ব্যথা তোমার নিজের গল্প, এটা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া সহজ নয়। মানুষ তোমাকে যে পরামর্শ দেয় তার বেশিরভাগই তাদের সুবিধা দেখে, তোমার মঙ্গল চেয়ে বলা কথা খুবই কম। সবাই চায় তাকে মনে রাখা হোক, কিন্তু অন্যকে মনে রাখার ধৈর্য যাদের মধ্যে আছে তারা খুব অল্প। অনেক সময় সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায় সেই মানুষটি যাকে তোমার হারানোর কথা কল্পনাতেও ছিল না। যারা তোমার সঙ্গে পথ চলে তারা সাধারণত একই গন্তব্যের মানুষ, গন্তব্য বদলালেই তাদের পথও বদলে যায়। সবাই চায় তাদের পরিশ্রম দেখা হোক, অথচ অন্যের পরিশ্রম স্বীকার করতে তাদের ঈর্ষা হয়। গভীরতম আঘাতগুলো আসে নীরবতা থেকে, যার ব্যথা কথার চেয়েও গভীর। তোমার নীরবতাকে বোঝার বদলে মানুষ তার নিজের মতো ব্যাখ্যা তৈরি করে, আর সেখান থেকেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি। তুমি তাদের জন্য কত কিছু ত্যাগ করেছ মানুষ খুব সহজে ভুলে যায়, কিন্তু তাদের একটুখানি সাহায্য যদি তুমি ভুল করে না মনে রাখো, তারা আজীবন সেটাই শোনাবে। সত্যিকার পরিচয় সময়ই প্রকাশ করে। কখনো মানুষকে ঘৃণা জমে না, জমে যায় তাদের বারবার পরিবর্তিত মনোভাব দেখে ক্লান্তি। তোমার স্বপ্নকে যারা উপহাস করেছিল, তারাই তোমার স্বপ্ন পূর্ণ হলে সবচেয়ে আগে বাহবা দেওয়ার ভান করবে। সবাই চায় তার নাম উঁচুতে উঠুক, কিন্তু তোমাকে টেনে নামানোর আনন্দ তাদের কাছে বেশি বড়। তোমার কষ্ট, তোমার নিজস্ব গল্প, এটা অন্যের সঙ্গে ভাগ করা সবসময় সম্ভব নয়। মানুষ তোমাকে সেই পরামর্শ দেবে যা তাদের সুবিধার। তোমার কল্যাণ চায় এমন মানুষ খুব কম। সবাই চায় তাকে মনে রাখা হোক, কিন্তু অন্যকে মনে রাখার ধৈর্য খুবই কম পাওয়া যায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা প্রায়ই দেয় সেই মানুষটি যাকে হারাতে তুমি কখনোই চাইনি। যারা তোমার সঙ্গে চলতো তাদের পথ তোমার মতোই ছিল বলে পথ বদলাতেই তারা সরে গেল। সবাই চায় তার পরিশ্রম স্বীকৃতি পাক, কিন্তু অন্যের পরিশ্রম দেখলে তাদের মনে হিংসা জাগে। নীরবতা যে কত গভীর আঘাত দিতে পারে তা কথাই প্রকাশ করা যায় না। তোমার চুপ থাকাকে মানুষ ভুলভাবে বোঝে, আর সেখানেই শুরু হয় ভুল ধারণার দীর্ঘ পথ। এমনটাই জীবন। আর শেষে শ্রীকৃষ্ণের বাণী, মানুষের চেষ্টা আর ঈশ্বরের ইচ্ছা মিলেই ভাগ্য রচিত হয়। কেবল বিশ্বাস রাখলে নৌকা চলে না, চালাতে হয় হাতের বৈঠা। অনেকে ভাবে আমি ভরসা করলেই ঈশ্বর নিজে আমাকে পার করিয়ে দেবেন,
কিন্তু ঈশ্বর পথ দেখান, সাহস দেন, সুযোগ দেন। পারে পৌঁছনোর দায়িত্ব মানুষের। ঈশ্বর নৌকা দেন, নদী দেন, বৈঠা দেন, আর দেন শক্তি। কিন্তু বৈঠা চালানোর কাজ মানুষেরই। ছাত্র পড়া ছাড়া যদি ভাবতেই থাকে ঈশ্বর আছেন, নিশ্চয়ই ভালো ফল দেবেন। ফল ভালো হবে কিভাবে? যে বিশ্বাস রেখে শ্রম করে, সফলতার অধিকারও তারই হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে একই নিয়ম, শুধু প্রার্থনা নয়, চেষ্টা চাই। শুধু চেষ্টা নয়, বিশ্বাসও চাই। কখনো কখনো তুমি ভাবো, আমি এত পরিশ্রম করলাম, ফল কোথায়? তখন মনে রাখতে হয়, সময় ঠিক হলে ঈশ্বরই সেই শ্রমকে ফলের রূপ দেন। বৈঠা চালালে নৌকা এগোই বটে, যদিও ধীরে। স্রোত যতই কঠিন হোক, অবিরাম চেষ্টা করলে গন্তব্য একসময় সামনে এসেই দাঁড়ায়। বিশ্বাসের সঙ্গে চেষ্টা আর ধৈর্য, এই তিনের সমন্বয়ে জীবনের সত্যিকারের শক্তি। শুধু বিশ্বাসে দ্বীপ জ্বলে না, শুধু সলতেতে আলো জ্বলে না। দুটো থাকলেই আলোয় ভরে ওঠে চারপাশ। তেমনি শুধু বিশ্বাস নয়, কর্মের বৈঠাও চালাতে হয়। জীবন এভাবেই এগোয়। এই কথাগুলো যদি তোমার মনে একটু আলো জ্বালাতে পারে, তবে সেই আলো অন্যের মাঝেও পৌঁছে দিও। আর ভগবানের নাম মনে রাখতে ভুলো না। জয় শ্রীকৃষ্ণ, রাধে শ্যাম।